কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কয় কে বাপ আমারে ভাই হলো, রাগ করে মায়ের কাছে চলে এসে মা, বাবার মনে হয় মাথা ঠিক নেই, আমাকে ভাই ডাক দিয়ে বলতেছে এদিকে গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আইছে, মা বলতেছে এই তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরও ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল, সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? কখন যে পাগলির মতন কি বলতেছে। হায় হায়, আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, বারিস্তারি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন সেই নেতার পিছনে ঘুরবেন না পানসা নেতা, যে নেতা বিপদে পলায় যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি। কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। জোরে কোন কথা ঠিক কি রে? এই সমস্ত নেতা বাদ দেন, যারা বিপদে বলে কর্মী করুক ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে, এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কোন লাগে? কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার 2 দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে, কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি। হাই রে মুখ ভাই,
আর এখন এরা এমন ভাবে চুপ মারছে, তো আপনারা কি সেই দলের লোক নাকি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ বাইর করে দিবে না। নবী বলতেছে জিবরাইল, কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে, নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো, চাচা মারা গেলে ভাইস্তার কি? ভাইস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেল, নবীর অসুবিধা কি? অসুবিধা হল, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই, আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর, তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি। এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? আয় আয়, কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপিরা কবি করে। শোনেন, সুখ শান্তি কেউ দিবার পারলো না, কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলে মাইক এরকম করতেছে কেন? এই শোনাই দিতে মাইক শুরুতে ভালোই আছিল, চঞ্চন যেন না করে, সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চঞ্চন করলে বিপদ। ইকো মিকো সব বন্ধ করে দাও। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, এটা আমার বাপ দাদার কথা না, কথা কার? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কেবারে। আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না? যেই বাংলাদেশে কোরআনের আইন দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উড়বে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আগস্টের 1 তারিখে তো আপনাদের বিশ্বাস ছিল না যে 5 তারিখে হাসিনা পলাবি, বিশ্বাস হয়েছিল? তা আপনার তো বুঝতে পারতেছে না সামনে কি আসতেছে। একটা স্লোগান দিয়ে মোটামুটি ইমানকে সাইজ করেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি রে জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আমার হাতের দিকে তাকায় থাকে, দেখেন কি সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোজামি ধোকা নাই। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কিছু কিছু সামনে বসে থেকে শুনতেন আর একজন পিছনে দাঁড়ায় থেকে শুনতেন। সামনে বসে থেকে যিনি শুনতেন, যারা শুনতো তারা হলো আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান। আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে থেকে যিনি শুনতেন ওর নাম হলো আবু জেহেল। বসে থেকে শোনা আর দাঁড়িয়ে থেকে শোনা দুইটা কি এক? জানো না? আবু জেহেল সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যে বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? 1 দল, 3 দল। 1 নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। 2 নম্বর হলো পুঁজিপতি।
শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু শতকরা ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে যারা সুদ খায় এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে গান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরকার আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, তাই হুজুর তারপরে আটে না, হুজুর। এখন আমরা 3 তলার ধান্দা করতেছি, এত মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কেমন দেখায়, হুজুর 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে হিসাব করতেছে, এত জিনিসের দাম বেশি। এশার খবর কি? দুর্বল হয়ে ফজরেরই মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 1 কাতারের মুসল্লি হয় না, মসজিদের মধ্যে 9 কাতার। তাহলে 2 তলা করছো কেন? তখন বলতেছে হুজুর যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লি। কি রে ভাই? আসেন, সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের কর্মীগুলো কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই 2টা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসিরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা, জোরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আরে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সামনে এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না। আমি ওদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও। আর আমি কথাই বলতেছি, সুন্দর সাউন্ড হচ্ছে, হট করে আসে খোঁজলা দেখেন, মাগরিব পড়েনি, এশা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতো এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যা একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে। কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি,
সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কি না? কোরআনকে বুঝার লাগবে না যে কোরআনটা বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডার সাইজ মতো দাও। আপনারা বলেন হযরত ওমর বাংলাদেশের মতো ৯৬টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ ৪ রাকাত। জোরে কোন কয় রাকাত? ইমাম ২ রাকাতে বসিছে, আবার ৩ রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোকমা দিছে। ইমাম কয় আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন ৪ রাকাত পড়াছি, আজকে ৩ রাকাতেই বসে থাকবো, আমি ৪২ সালের আগে উঠবো না। এই মনে করে ৪১ সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমতে সামিল হব। জোরে কোন কথা ঠিক না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পাই ছোট 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কান্দে, কলিজাতকে দয়া নাই। ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন
তখন খাবার চাই। আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না আমার মনে হয় আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। কারণ আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আরে ওলামা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে, ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আব্রাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, দুটা দেখেন, জহরনামের পর 2টার সময় দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা। আমি সকালে দেখি একটা মানুষও নেই, দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল থেকে আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবি কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো ঢাকাতে, কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আল্লাহ এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা, একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে তখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যেদিকে তাকাই সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তয়রান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? আয় হায় রে, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনাও আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহ রহমতে বিজয় লাভ করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোন বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আসলে ডিস্টার্ব করা হবে না তো, মানুষ একেবারে অনেকদিন পর পায়া খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে। ভাই এখন ডিস্টার্ব করো না, কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, দে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। উলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমির আল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার?
এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে, ওমর ফারুক বলে রাসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর কাছে মারে রুটির হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবি নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জনগণ কথা ঠিক কিনা? হায় 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 রে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে সাইজ ভাই, মানে এই মুহূর্তে জান্নাত থেকে বলে যাচ্ছে। হ্যাঁ, কি আল্লাহ কি বলতেছে? এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পড়ছে, শালা ন্যাংটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পড়ছে। এক মাদ্রাসায় এতিম এক দুই বাচ্চাকে কোলত দিয়েছে, মাহিয়া মাহি ভোট নিবি তো এটা ভিডিও করতেছে, এতিম বাচ্চা কোলত দিয়েছে, ওই সাথে সাথে পেরাপ করে দিচ্ছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোলত দিয়েছিল, মারছিল চর। ধরে কোন কথা ঠিক কিনা? এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম লিয়া, তুই ন্যাংটা হয়ে আছিস, আর ভোট নেওয়ার জন্য বোরকা। হাসিনাও মাথায় হিজাব পড়ছিল, হাতে তসবিহ ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ওমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফেলফেল করে তাকায় বলে, কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন, মনে হয় আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক বলতেছে, মাবুদ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে, নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে এদিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিয়ে রাখছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই, R15 ঘরে। হাই হাই রে, আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ, এই কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চালাতো, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নাই, আর নাই তো। অনুবীক্ষণ যন্ত্র দেখ খুঁজতে ওদেরকে আর পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে লুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর একটা আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইনটা বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানের চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, তাকায় দেখে গাছের ডালে চড়ে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে।
তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ে বস্তা ভরায়, গাছের ছায়ে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কথা কন না কেন? কথা বলেন, জায়গা ছিল? কার বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দিবেন? দুলুক নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাতে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করবে? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বার হতে বউ আখি কয়, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আগে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোনো ক্যাডার আছে কিনা। যদি এগুলা ঠিক থাকে তেল তেলা মারে দিয়ে আসবে। আমাদের দেখাশোনা ওয়াজ করা লাগছে, খালি চারিয়ে দিকে, উপর দিকে আমরা তাকানোর টাইমই পাই। উপর দিকে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল আমি কি ইমামতি করতে পারি, খুতবা দিবার পারি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর ভাগে যে কাপড়টা পড়েছে, যে পাঞ্জাবিটা পড়েছে, ওইটা আমার একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ। বাবা সিলাই করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কতক নেতা আছে কর্মীকে থাপড়ায়, দরকার কথা ঠিক কিনা? আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কিরে আমরা কি কানা? ক্ষমতা না ভাইয়াও এরকে তো মোশান হচ্ছে ভাই। সব জায়গার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম, এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার এটা এমন একটা পিয়ালা, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বুড়া হয়ে নামাজ পড়ে কাম হবে না তো। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, রুকুর থেকে সেজদাত গেলি, ও বাবা রে, মানে মাথাত লাগতেছে। কতগুলো আবার চেয়ার লিয়া মসজিদে যাচ্ছে, ধরে ঘন্টা ঠিক না? সারা জীবন শালা অকাম বদকাম করছে আর বুড়া বয়সে নামাজ পড়ছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজুল বাদ দিয়ে শুধু সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে?
আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে লিয়া যান না বেড়া থিয়া যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, আগে পেশাব করে তারপরে ঘুম। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে এসে তারপরে বসবেন। কে করে সন্ধ্যা শুয়ে বসছে? পেশাব লাগছে? যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করবো, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শোনেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, টানেল বানান না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে লিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচায়া দিতে। এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 2টা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? এ সবাই জোরে করে, 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলবার বলবো না তো, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যান, মনে করেন ফজরের আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েনি, এসব পড়েনি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? এটা কথা বল না কেন? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমরা বাড়ি যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছেন আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা, নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত বাদ দিলেই কাফের। তাহলে আমি যদি বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম।
কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নামে হলো তওবা। এই ফিরে আসার নাম হলো তওবা। একটু মনোযোগ দেবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না। 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো, হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজে আইন। কথা কন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমার জীবনে তেমন কোন আমল ছিল না, কিন্তু পর্দাটা এমন ভাবে গ্রহণ করেছিল যার কারণে তাকে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য 1 নম্বর পর্দা। আমার অনেক মায়ের আইছেন, ওরা আবার বলবে, হুজুর খালি নামাজের ওয়াজ করে গেল, পর্দার ওয়াজ করলো না। হ্যাঁ, মেয়েদের 1 নম্বর পর্দা। এই পর্দাটা কিভাবে পালন করা লাগবে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়, আগামীতে যে বাচ্চাগুলো পয়দা হবে, যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে, এরা আসার সাথে সাথে মুজাহিদ হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর কোন মা আগামীতে সিজার করে বাচ্চা নেবে না। নর্মালি বাচ্চা নেওয়া তারা পছন্দ করবে যদি পর্দা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনে। এখনকার মায়েরা পেটত বিষ উঠলি পাও দেয় হাসপাতালের দিকে। এখন স্বামী কি করবি? কে রে মা, তুমি জানো তোমার পেট লাড়া ফেড়ে কারা কাটা বাচ্চা বার করবি? তুমি জানো? তুমি একটা মহিলা, একটা পরপুরুষ, তোমার পেট কাটা বাচ্চা নেই। এই যে সিজার করে বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসেও না, খালি ঘুরঘুর করে ঘরে। কারণ জন্মের আগেই যাদের জন্ম আছে, 2 দিন পরে নর্মালে বাচ্চা হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে পেটের মধ্যে ঘুমই ভাঙে। এখন ডাক্তার কয়, কে রে এই যে ঘুম ভাঙলো না, কি করি? তখন আর এক ডাক্তার কয়, পেটের মধ্যে বার করে একটা ঘুরান দাও। তখন পেটের তো পা ধরে বার করে এইরকম আমার দিকে তাকা, আমি দেখছি যে এই বাচ্চার কান্দা শুরু হয়ে গেল। এই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে তারা অস্থির হয়ে যায়। তা আমরা চাই না আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক, কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না, তার বইয়ের সিজার করাই না। আমাদের বগুড়াতে খোঁজলে দেখেন, যারাই বড় ডাক্তার তাদের বাচ্চা নর্মালে হয়। আর 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানারা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় না। 3টা কথা কইলাম, ধরে কোন কয়টা? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, কি কয়? আপনি খোঁজলে দেখেন না কেন? বিশ্বাস যদি না হয় দেখেন, বগুড়ার যে কোনো এমবিবিএস ডাক্তার আছে, বড় ডাক্তার আছে, খোঁজলে দেখেন তো। ওরা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। আপনারা কোন মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হওয়া দেখছেন? কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, ভুয়া জিনিস, পরের বাড়িতে পড়াবো, নিজের বাড়িতে হবি না। আর একটা দেখবেন, বাংলাদেশের যত পীর আছে খুঁজলে দেখেন, ওর বউ কিন্তু মুরিদ হয়নি, কারণ ওর বউ জানে আমার 1 নম্বর।
সর্বপ্রথম নবীর হাতে যে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম কলমা পড়তে কারণ কি জানেন? কারণ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমাদের নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না, কেবলমাত্র নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভাইজান, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুই জান্নাতে এইটা কখনো মনে করবি না তোর বাবা নবী বলে, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি বিশ্বাস করতাম আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়া লাগবে ফাতেমা, আর সারা বছরে 1 মাস রোজা রাখা লাগবে, আর স্বামীর খেদমত করবি। এই 4টে আমল যদি করতে পারিস আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমাকে রাসূল বুঝাইলেন, নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার। জোরে কন কয়বার? আর রমজানের রোজা বছরে 1 মাস। আর স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, আর 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন। একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা, দরজায় তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী এসে বললেন, ফাতেমা এখন দরজা খোলো। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় পরে আছি, আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে আমি ঢাকতে পারি না, মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন, ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে। রাসূল বলে, ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে, তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে। বাজান গো, গভীর রাত্রে হযরত আলী যখন ফাতেমার ঘরে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে, ফাতেমা তাহলে কান্দো কেন? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ কবুল করলে তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আলী খালি মুসকে মুসকে হাসার বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা মেনেছে সেই তো পর্দার মধ্যেই মৃত্যু হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়া দাফন করে। জোরে কোন ঠিক কি না? চিন্তা করে দেখেন, যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে 5 কাপড় দিলি হবে। কয়টা দেয় আপনাকে এলাকার মেয়েদের? কয় কাপড় দেয়? জোরে কোন কয়টা? এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয়। মেয়েদের খাটনি চাদর দিয়ে ঢাকে না? ফেরেশতাকে আল্লাহ যখন জীবিত আসলো গোটা বড়নগর ঘুরিছে, এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই অ্যাক্সিডেন্ট। সেটা না মেতর রাস্তা দিয়ে যায়, আর এটা কার বউ রে? মেতর ভ্যান এলাকা, এত সুন্দরের কার বউ রে? যে ফকির ভিক্ষা করবার আছে ওরও তো চোখ আছে। হায় হায় রে, এটা কার বউ রে? মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফালাচ্ছে। হায় এটা কার বউ রে? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ
স্বপ্নে সগলির কাছে গেছে। রে মরদ, এই মরদ, তোমার বউ যদি বেপরদা হয় মেতরের সাথে স্বপ্ন দোষ হয়। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই তারা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা, তুই তো বিয়ে করিস নি, তুই সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপরদা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আবার আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা। বাবান একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে, এখানেই তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তো পর্দার মধ্যে আমার মৃত্যু কবুল করলো, কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানবো না। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে। আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন? বারে হুজুর 4 তালা করে রড বার করে থুজুর, হুজুর আরে 1 তালা কর্ম গার কাট করে দেখতেছে। 2 কান্দের ফেরেশতাকে, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর বাড়ি 5 তালা না, তোর থাকতে হবে 20 তালা। জোরে কোন কয় তালা? আপনারা বলেন তো আমাকে কয় তালা? 1 তালা না 20 তালা? আর 20 তলা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলতে, হুজুর আপনার কাছে আমাকে তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য ভাইজান 5টা মিনিট, এরপর আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না, আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখেরাই গো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন দোজ হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছে, আমিনুর জোয়াবদার 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে। আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে গফর করেন। আবু সাইদ বিশেষ অতিথি 3000 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এক ধনু নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাই যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। ডাক্তার তরুণ 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4000 টাকা দান করেছে, আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন।
জিয়াউর রহমান 3000 টাকা দান করেছে। জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5000 টাকা দান করেছে, আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে চাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। 2 জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। 10,000 স্টাফ, 10,000। তারপর হলো পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা করে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা করে দেন মারহাবা। মাকসুদুল হাসান, উনি পানি উন্নয়ন, ওই স্টাফ পানি উন্নয়নের স্টাফ মাকসুদুল হাসান, উনি 10,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2,000 টাকা, 2,000 ইট, 2,000 ইট, 10,000 টাকা বাদে 2,000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকো পরিষদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে, আল্লাহ। ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি গজব রাখুন, আল্লাহুম্মা আমিন। রহিমা একজন মা আমার বড়নগর থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার আলম পিয়াস 2,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে, আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজ পড়া একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লিখছে? সালমা খাতুন মা আমার 1,000 টাকা দান করেছে, সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্য, কোরআনের জন্য এদের খেদমতকে কবুল করেন, এদের রিজিক রুজির ফয়সালা করেন, এদেরকে বরকত দান করেন। জোরে কান আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাকে এই যে বড়নগর মাহফিল হচ্ছে, এলাকার লোকই শুধু জানতো, আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশে বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার উপর রাগ করবেন না। একটু তারা কত কষ্ট করে, একজন বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে, এই ওয়াজগুলো তারা ধারণ করে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মিডিয়াদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। জোরে করে আমিন। সমস্ত বিপদ আপদ থেকে মিডিয়া ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। এই যারা গেছে আপনারা যারা আছেন সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আওরঙ্গজেব 1,000 টাকা দান করেছে, পিটু 1,000 টাকা দান করেছে, আরো 1,000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। ডেকোরেটর মিস্ত্রি দুলাল, দেখেন ডেকোরের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন সামনে আসেন, ভাইজান সামনে আসেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, মা ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, স্বামী গো, আলী বলতে যে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কোনো কিছুই তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন, দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে, ফাতেমার কবর লম্বা কতটুকু, ওসার কতটুকু তারা বুঝতে পারবে। এই জন্য রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো
আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি চিন্তা করে দেখছি দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না। যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কর পারেন না? সুবহানাল্লাহ কর পারেন না? কি বুঝলেন? কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই। স্বামীকে ভালো বলা লাগবে, কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি যতই ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমানই নাই। মারাত্মক কথা। দেখছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্য মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। জোরে কোন 2 নম্বর কি? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু, খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে তো, আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম, আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা তো? আপনি আলেম মানুষ, রাখবো না মানে? তাই আমি বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ, আরো 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম, করে একই পাড়া, সবই যদি আবু সাইদ হয়। তাই ওই 2টার বাড়ি গিয়ে বললাম, কেরে বাজার, এই একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনির ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই ঘষে হাসিনা। খালার মোবাইলে কথা পায় না। আমি বললাম, খালা কি, এই তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম, ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোর কোন কথা হইতেরা। আর হাসিনা এমন পচা পচিছে,
আমি তো চিন্তা করলাম 100 বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে জোরে কোন কথা ঠিক কিনা। ওয়ানহার মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিব করার জন্য কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? আরে মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরের জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে, জানলা করতেছে। ছেলে দৌড়ে যা মাছ সাবে ধরে বলে, মা তুমি না কইলা বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে, এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে, আমি খুব ভুল করছি বাজার, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বল লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয়েও না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বসাবার পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনার বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গভনের কোনো অর্থ ডিকশনারি নেই। গভনের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তাহলে আল্লাহর পাওয়ার কি? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হালকা গরম কে খাবে? আপনি না পানি ফেলতে থাকে। চা খাওয়াবো না না, আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আর কে ভগবান? তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন,
তো ফটিনি অ্যাটম করছে আল্লাহ ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে, যেরকম কি বানিয়ে দিছে, আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ সজাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। কে রে, আমরা অ্যাটম ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান, ধরে কোন ঠিক কিনা, খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা, জোরে কোন কথা ঠিক। এই নামাজ আর কুরবানি এই দুইটা যদি আমাদের আমলে থাকে, হাউদে কাউসারের পানি। মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ। বড়নগরের যুবক কারা কারা আছে হাত তুলো তো দেখি বাবা। সোনার সানেরা বড়নগরের যুবক কারা কারা রে? আমি মুরব্বী করে বাদ দিছি, তো খালি যুবকের কথা বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা, বড়নগরের বাইরে যে যুবকগুলো আছে তোমরা হাত তুলো তো। আচ্ছা আচ্ছা, সমস্ত যুবকদের জন্য ওয়াজ, খালি বড়নগরের জন্য না। ময়না তোমাকে জন্য ওয়াজ। তোমরা মেসির খেলা দেখো 3টা পর্যন্ত। মেসির খেলা কয়টার মধ্যে দেখে? 3টা পর্যন্ত মেসির খেলা থাকে। মেসি কিভাবে গোল করে ওটাও জানো। মেসি যখন হাই কাটেলে এই রে যুবকের 3টার সময় মনে হয় যে কেবল সন্ধ্যা 7টা। যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবকের চেতন নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আজান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি আল্লাহ, মজ্জিনের কাম নাই রে, মানে মজ্জির উপর খেপে গেছে আজান শুনে। ওই আস্তে করে কম্বল তুলে দিছে, কম্বল তুলে দিছে, এখন মাথা ঢাকিতে পাঁচ যে বাড়াছে, পাঁচটা নিয়ে কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, ওই এখন ল্যাপের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে করে কথা ঠিক কি না? হাসরের ময়দান আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে দাও। আর নামাজের রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকেই শুরু করা লাগে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন 7 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সওয়াবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি বাবা, যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বহু হয়েছে বাজান, হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে বা মডেল মসজিদ। হাই রে, মসজিদের ধার গেলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই, খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না, তোমরা সবাই মিলে ধরো রে, তিরাস হইস না কেন। সামাজিকভাবে আগে আমাদের কাজ করা লাগবে, যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কম হবে? এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মনোনয়নের পরে, তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। ছেলেরা আছে সাংস্কৃতিক, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে কি দরকার। রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা। মৃত বাবার জন্য হালিম নাকি খলিল 1,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা, মিনারা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি,
আপনার ছেলেই তো করতেছে এগুলো। মাশাআল্লাহ, আমাকে দেওয়া লাগতো না। আমার ছেলের জন্য একটু দোয়া আছে। ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ, সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ, এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফ, কি সাগর? আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ, দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ, তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ, ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাইজান আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো। এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ, খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জন্য একদিন দেখতে পাবো। কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাস, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ। আল্লাহ, সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ, ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নান খানা দিয়ে হুজুর চা খাওয়াল নাকি? যাও আমাকে লোক। সম্মানিত সুধী মণ্ডলী, এখন যাবত এবং আদেশ থেকে